পরপর 6 দিন ধরে মার্কেটে নেগেটিভ প্রাইস অ্যাকশন হওয়ার কারণে আজ কিন্তু বেশিরভাগ বিনিয়োগকারী মার্কেটের প্রতি আস্থা হারালো। দীর্ঘদিন ধরে মার্কেট প্রায় ডেড অবস্থানে ছিল, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সুন্দর এবং শক্তিশালী একটি অবস্থান সৃষ্টি করার পর এ ধরনের ছন্দপতন, এ ধরনের উইকনেস ওভারঅল মার্কেট সেন্টিমেন্টকে অনেকটা ডিস্টার্ব এবং হার্ট করলো। বর্তমান সময়ে স্মার্ট মানি প্রেজেন্ট আছে এমন কিছু স্টক নিয়ে আজ আমরা আলোচনা করব। মার্কেট রিকভারি দিলে এই স্টকগুলি কুইক রিকভারি দেওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে তুলে ধরছি ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান। গতকালকে মার্কেট একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এসে সাপোর্ট নিয়েছিল ডে চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে, এবং এই সাপোর্ট লাইনটি ছিল 6282 লেভেলে। এবং আমরা আরও একটি সাপোর্ট পয়েন্ট আইডেন্টিফাই করেছিলাম, ফিবোনাচি রিট্রেসমেন্ট সাইকেল 50%-এর যে সাইকেলটি, সেটি ইন্ডেক্স পয়েন্টে 6265 লেভেলে। এবং আমরা আশা করেছিলাম মার্কেট এই সাপোর্ট পয়েন্টটিকে রেসপেক্ট করবে এবং এখান থেকে ঘুরে দাঁড়াবে, কিন্তু এই সাপোর্ট পয়েন্টটিকে রেসপেক্ট না করে মার্কেট আজ কিছুটা নিচে 6259 লেভেলে এসে ক্লোজ হলো। আর এই জোনটিতে ইন্ডেক্স পয়েন্টে আমরা লক্ষ্য করছি সাপোর্ট রয়েছে 6258 লেভেলে, এবং এই সাপোর্ট পয়েন্টটিকে আপাতত মার্কেট রেসপেক্ট করছে। ইন্টারেস্টিংলি এত লো ভলিউমে এত হাই নেগেটিভ প্রাইস অ্যাকশন আমরা এক্সপেক্ট করিনি। যেহেতু হঠাৎ করে মার্কেট সেন্টিমেন্ট ডিস্টার্ব হলো, লো ভলিউমে কিন্তু অনেকটা নেগেটিভ প্রাইস অ্যাকশন মার্কেট করলো। এখন কাল যদি ইমিডিয়েটলি মার্কেট 6265 উপর যদি ঘুরে দাঁড়াতে পারে, 6265 এই পয়েন্টের উপর যদি মার্কেট ঘুরে দাঁড়াতে পারে এবং ডে এন্ডে যদি ক্লোজ করতে পারে, তাহলে এখানে মার্কেট আপাতত কারেকশন শেষ হবে এবং এখান থেকে মার্কেট রিকভারি দেবে। আর এই জোনটিতে কয়েকটি সাপোর্ট রয়েছে, 6246 লেভেল একটি সাপোর্ট রয়েছে, এবং তার আগে 51তে একটি সাপোর্ট আছে 6251, এবং বর্তমানে একটি সাপোর্ট পয়েন্টে আছে 6258। সো লেট আস সি হোয়াটস উই গানা গেট টুমরো। বর্তমান সময়ে সবচেয়ে বেশি মানি ফ্লো হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে, এরপরে আমরা লক্ষ্য করছি ইঞ্জিনিয়ারিং সেক্টর, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং টেক্সটাইল সেক্টর। এই চারটি সেক্টরের উপর আমরা আজ ফোকাস করব এবং এই সেক্টরের যে স্টকগুলিতে মানি ফ্লো বেশি সেই স্টকগুলির অবস্থান তুলে ধরব। শুরুতেই উইকলি চার্টে তুলে ধরছি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অবস্থান। স্টকটি বর্তমানে একটি কি সাপোর্ট পয়েন্টে রয়েছে। বিকন ফার্মার জন্য কি সাপোর্ট পয়েন্ট হলো 245, এবং এই জোনটিতে এসে আমরা লক্ষ্য করছি আজ সাপোর্ট নিয়েছে। আর ভলিউমের দিকে যদি আমরা লক্ষ্য করি, এই স্টকটিতে কিন্তু হিউজ মানি ইনফ্লো বর্তমান সময় লক্ষ্য করা যাচ্ছে এবং ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে, এবং এন্ট্রি নেওয়ার জন্য বর্তমানে একটি সুইটেবল জোনে স্টকটি অবস্থান করছে। কাল যদি মার্কেট ঘুরে দাঁড়ায় এবং এই স্টকটি যদি 252 টাকার উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, এখান থেকে ভালো প্রাইস অ্যাকশন আশা করা যায়। এবং রিসেন্ট সময়ের যে ভলিউম ছিল সেই ভলিউমের তুলনায় কিন্তু অনেক বেশি ভলিউম নিয়ে কিন্তু এই স্টকটি বর্তমানে এগিয়ে যাচ্ছে। এখন কারেকশনে একটা হিউজ কারেকশন আমরা লক্ষ্য করছি এবং এন্ট্রি নেওয়ার জন্য একটি সুইটেবল জোনে বর্তমানে অবস্থান করছে। সো এই স্টকটি চাইলে আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি, আর এই স্টকটি আমরা টার্গেট সেট করেছি 350। ফার্মাসিউটিক্যাল সেক্টরের এখন আমরা আরও একটি স্টক দেখে নিচ্ছি, ওরিয়ন ফার্মা লিমিটেড। এটিও একটি হাই পারফর্মিং স্টক, এখন বর্তমানে নতুন করে মানি ইনফ্লো এই স্টকটিতে হচ্ছে। ওরিয়ন ফার্মাও বর্তমানে একটি কি সাপোর্ট জোনে রয়েছে। এই স্টকটির কি সাপোর্ট লাইন হলো 79.7। রিসেন্টলি স্টকটি হিউজ ভলিউম নিয়ে 90+ প্রাইস অ্যাকশন করে এবং বর্তমান কারেকশন ফেজে আমরা লক্ষ্য করছি একটি সুইটেবল অবস্থানে আছে নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য। আর এই স্টকটি যদি 81 টাকার উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, এই স্টকটির 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি হলো 80.3। 80.3-র উপর যদি ঘুরে দাঁড়ায়, তাহলে এখান থেকে এই স্টকটি আবার নতুন করে প্রাইস অ্যাকশন শুরু করতে পারে। ওরিয়ন ফার্মার জন্য আমাদের ফার্স্ট টার্গেট ছিল 140। ফার্মাসিউটিক্যাল সেক্টরে এই দুটি স্টকে এখন নতুন করে স্মার্ট মানি অ্যাক্টিভ হচ্ছে, এই কারণে এই স্টকগুলিতে আমরা বেশি ফোকাস দিচ্ছি। এখন তুলে ধরছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক, অলিম্পিক অ্যাক্সেসরিজ। এই স্টকটি ভালো পারফর্ম করে, বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি হিউজ মানি ফ্লো এই স্টকটিতে রয়েছে এবং স্টকটি একটি সিগনিফিক্যান্ট কারেকশন হওয়ার পর বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এসে
সাপোর্ট নিয়েছে এবং অনেকটা কারেকশন হয়েছে। সো নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য এই স্টকটি একটি সুইটেবল অবস্থানে আছে। স্টকটির কি সাপোর্ট হবে এখন 17.3, এখানে ট্রেন্ড লাইন সাপোর্ট এবং এর কিছুটা নিচে রয়েছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন ডে চার্টে। আর এই স্টকটি যদি এই সাপোর্ট পয়েন্টটিকে রেসপেক্ট করে এখান থেকে যদি ইউটার্ন নেই, চাইলে নতুন করে এন্ট্রি নেওয়া যায়। সেক্ষেত্রে স্টপ লস আমরা সেট করতে পারি 17, বিলো 17। আর এখান থেকে যদি ইউটার্ন নেই, স্টকটির গন্তব্য হতে পারে 24.8 কিংবা 25 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এই ট্রেন্ড লাইনটি রেজিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে। অলিম্পিক অ্যাক্সেসরিজ বর্তমানে একটি লিডিং ডায়াগোনাল প্যাটার্ন ফর্ম করেছে এবং এই প্যাটার্নের ফিফথ নাম্বার ওয়েভটি কমপ্লিট করবে 24.8 কিংবা 25 এই জোনটিতে এসে তার ফিফথ ওয়েভটি কমপ্লিট করবে। এছাড়া একটি ব্যাপার লক্ষণীয়, স্টকটিতে কিন্তু সেল প্রেশার অনেকটা কমে গেছে এবং স্টকটি এখান থেকে ইউটার্ন নেওয়ার সম্ভাবনা বেশি। এখন ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক BDTHAI অ্যালুমিনিয়াম লিমিটেড, এই স্টকটির অবস্থান তুলে ধরছি। এই স্টকটি নিয়ে আমাদেরকে কয়েকজন রিকোয়েস্ট পাঠিয়েছিলেন আপডেট দেওয়ার জন্য। বর্তমানে BDTHAI সাপোর্ট নিচ্ছে 38%-এর যে রিট্রেসমেন্ট সাইকেল, এটি প্রাইস পয়েন্ট লেভেলে রয়েছে 30 লেভেলে। আপাতত এই সাপোর্ট পয়েন্টটিকে রেসপেক্ট করছে। সো 30 প্রাইস পয়েন্ট হলো একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট বর্তমানে BDTHAI এর জন্য। এরপর সাপোর্ট লাইনটি রয়েছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন, যেটি 28.8। আর BDTHAIও আমরা লক্ষ্য করছি সেল প্রেশার অনেকটা কমে গেছে এবং স্টকটি এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। এখন উইকলি চার্টে তুলে ধরছি BDTHAI এর অবস্থান। BDTHAI তার একটি কি রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছিল 31 প্রাইস পয়েন্ট লেভেলে এবং ব্রেকআউট করে এই জোনটিকে কিন্তু এখন আবার রিটেস্ট করছে। সো স্টকটি যদি 31 প্লাসে যদি একটি স্ট্রং অবস্থান সৃষ্টি করতে পারে, এখান থেকে চাইলে ব্রেকআউট ট্রেড নেওয়া যায় এবং সেক্ষেত্রে বিলো 30 স্টপ লস সেট করতে হবে। সো গুরুত্বপূর্ণ একটি পজিশনে রয়েছে, ব্রেকআউট জোনটিকে রিটেস্ট করছে এবং এখান থেকে যদি ইউটার্ন নেই, এই স্টকটি আরও ভালো প্রাইস অ্যাকশন করবে এবং স্টকটির গন্তব্য হতে পারে তার অল টাইম হাইয়ের দিকে। 46 থেকে সে স্টকটি 58 পর্যন্ত প্রাইস অ্যাকশন করার সম্ভাবনা রয়েছে। বাট বর্তমানে একটি ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে, যেহেতু স্টকটি রিটেস্ট করছে এবং মার্কেট একটু সেন্সিবল পজিশনে, যেহেতু সেন্সিবল কন্ডিশনে রয়েছে। সো এটা লক্ষ্য রাখতে হবে, এটি যদি 30 নিচে নেমে যায় তাহলে স্টকটি কিন্তু স্লো হয়ে যেতে পারে এবং ফার্দার কারেকশন হতে পারে। এখন উইকলি চার্টে তুলে ধরছি টেক্সটাইল সেক্টরের একটি গুরুত্বপূর্ণ স্টক মালেক স্পিনিং মিলস লিমিটেড। এই স্টকটি বর্তমানে সুপার বুলিশ মোমেন্টাম ফর্মে আছে এবং একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স পয়েন্ট ব্রেকআউট করার চেষ্টা করছে। আর এই রেজিস্ট্যান্স পয়েন্টটি রয়েছে 38.5-এ। আর রেজিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট করতে সক্ষম হয়, ইমিডিয়েটলি স্টকটি গন্তব্য হতে পারে 48 থেকে 52 পর্যন্ত। এখানে যাত্রাপথে আরও একটি রেজিস্ট্যান্স ফেস করবে 43.4 কিংবা 44 আপ টু 44 পর্যন্ত একটি রেজিস্ট্যান্স ফেস করবে। মালেক স্পিনিংয়ের জন্য এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইন হচ্ছে 36.5। এটি ফিবোনাচি রিট্রেসমেন্ট সাইকেলে 23%-এর সাইকেল এবং এই সাইকেলটিতে এসে কিন্তু সাপোর্ট নিয়েছে। এখন উইকলি চার্টে তুলে ধরছি আলিপ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অবস্থান। আলিপ শক্তিশালী একটি অবস্থান সৃষ্টি করে আছে বর্তমানে। 84.8-এ আজ দিন শেষে ক্লোজ হলো এবং গুরুত্বপূর্ণ একটি ব্রেকআউট দেওয়ার পর স্টকটি কিন্তু আবারও একটি ভালো মোমেন্টাম স্টকটিতে ফর্ম করেছে। হিউজ ভলিউম নিয়ে কিন্তু এই ড্রাইভটি দিয়েছে এবং একটা শক্তিশালী অবস্থানে বর্তমানে রয়েছে স্টকটি। সো স্টকটিতে যদি নতুন করে আমরা এন্ট্রি নিই তাহলে ফার্স্ট টার্গেট হবে 96 এবং সেকেন্ড টার্গেট হবে স্টকটির অল টাইম হাই 120 থেকে 130 পর্যন্ত স্টকটির গন্তব্য হতে পারে। এই র্যালিটিতে আমরা লক্ষ্য করছি হিউজ ভলিউমে মানি ফ্লো এই স্টকটিতে আমরা লক্ষ্য করছি এবং নতুন করে আবারও মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে এই স্টকটিতে। সো স্টকটি এখন নতুন করে একটি অ্যাটেম্পট নেবে 96 এই জোনটিকে ব্রেকআউট করার এবং ব্রেকআউট করে মার্কেট যদি একটু শক্তিশালী অবস্থান সৃষ্টি হয় তাহলে এই স্টকটি তার রিসেন্ট হাইটিকে ব্রেকআউট করে একটি হায়ার হাই করবে এবং সেক্ষেত্রে স্টকটির গন্তব্য হতে পারে 96। আর এই স্টকটির জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হলো 80। আলিফের জন্য এখন গুড এন্ট্রি হবে 80 থেকে 82 হতে পারে আলিফের জন্য একটি গুড এন্ট্রি পয়েন্ট। এখন ডে চার্টে তুলে ধরছি ফরচুন শুজ লিমিটেডের অবস্থান। এই স্টকটিও বর্তমানে ভালো ভলিউম নিয়ে প্রাইস অ্যাকশন করছে।
বর্তমানে আবারও কিন্তু কারেকশনের মধ্যে আছে। আর এটি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স রিসেন্টলি ব্রেকআউট করে ভালো প্রাইস অ্যাকশন করেছিল, আপ টু 66 প্লাস প্রাইস অ্যাকশন করে এবং এখানে এই ব্রেকআউট জোনটিকে রিটেস্ট দিতে এসে এখন আমরা লক্ষ্য করছি এটি রিটেস্ট হয়ে যায় এবং রিটেস্টটি ফেল করে। কিন্তু স্টকটি অনেকটা লো ভলিউম নিয়ে কিন্তু অনেকটা নেগেটিভ প্রাইস অ্যাকশন করলো এবং স্টকটি আবারও কিন্তু এন্ট্রি নেওয়ার জন্য একটি সুইটেবল পজিশনে অবস্থান করছে। ফরচুনের জন্য বেসিক্যালি 50 থেকে 55 কিংবা 7 এই জোনটি হলো অ্যাকুমুলেশন একটি ফেজ। আর বর্তমানে স্মার্ট মানি এই স্টকটিতে অ্যাক্টিভ হচ্ছে এবং এই স্টকটি ভালো পারফর্ম করার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ফার্স্ট টার্গেট ছিল স্টকটির জন্য 75, অনেকটা কিন্তু ক্লোজ অনেক দূর এগিয়ে গেছিলো, কিন্তু মার্কেট কারেকশন হওয়ার কারণে স্টকটি আবার পেছালো। সো স্টকটি 60 প্লাস প্রাইস অ্যাকশন করলে 60 প্লাসে যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, এখান থেকে আবার নতুন করে যাত্রা শুরু করবে এবং আমরা যে টার্গেটটি সেট করেছি সেই টার্গেটটি হিট করবে। এখন ডে চার্টে তুলে ধরছি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের অবস্থান। সোনালী পেপার আজ দিন শেষে 530 টাকায় ক্লোজ হলো। এটি সিগনিফিক্যান্ট কারেকশন হয়েছে এবং সাপোর্ট নিয়েছে 514 এসে সাপোর্ট নিয়ে আজকে ঘুরে দাঁড়িয়েছে। যদিও ভলিউম এখনও খুব একটা ভলিউমের হাই ভলিউমে আমরা এই মুভমেন্টটি লক্ষ্য করছি না। স্টকটি যদি 542-র উপর ঘুরে দাঁড়াতে পারে তাহলে এখান থেকে নতুন করে ভালো প্রাইস অ্যাকশন হবে এবং ভালো ভলিউমে লেনদেন হবে। সো স্টকটি এখন কিছুদিন হয়তো একটু সাইডওয়ে করতে পারে এবং 544 প্লাসে ঘুরে দাঁড়ালে ভালো প্রাইস অ্যাকশন করবে এবং স্টকটির ক্ষেত্রে আমরা টার্গেট সেট করেছিলাম 615। রিসেন্টলি অনেকটা প্রাইস অ্যাকশন করেছিল, 580 প্লাস প্রাইস অ্যাকশন করে এখন আবারও একটা কারেকশনের মধ্যে পড়ে যায় এবং সাপোর্ট নিচ্ছে 518 লেভেলে। সো এন্ট্রি নেওয়ার জন্য বর্তমানে সুইটেবল পজিশনে রয়েছে। এখান থেকে স্লোলি স্টকটিতে এন্ট্রি নেওয়া যায় এবং চাইলে 444 কিংবা 5 লেভেলের উপর ঘুরে দাঁড়ালে আমরা চাইলে কোয়ান্টিটি বাড়াতে পারি। এখন ডে চার্টে তুলে ধরছি জিমেনাই সি ফুড লিমিটেডের অবস্থান। এই স্টকটি কিন্তু এখন বর্তমানে একটা শক্তিশালী অবস্থান সৃষ্টি করেছে, যদিও একটি রেজিস্ট্যান্স পয়েন্টে রয়েছে, কিন্তু ডে চার্টে আমরা লক্ষ্য করছি স্টকটি 250 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে এবং আজ হিউজ ভলিউমে কিন্তু পজিটিভ প্রাইস অ্যাকশন করে 402.1 এসে ক্লোজ হয়। সো অ্যাপারেন্টলি এখন বর্তমানে যে মোমেন্টাম আমরা লক্ষ্য করছি এবং স্টকটিতে যে মানি ফ্লো, তাতে অ্যাপারেন্টলি আমাদের মনে হচ্ছে আমরা আগে যে টার্গেটটি সেট করেছিলাম 490 এই জোনটি হয়তো ভেরি সুন এই স্টকটি অ্যাচিভ করবে। এছাড়াও এর আগে আমরা একটি ওয়াচ লিস্ট দিয়েছিলাম, আলোচনা করেছিলাম রূপালী লাইফ, অলিম্পিক অ্যাক্সেসরিজ, ইউনিয়ন ক্যাপ আমরা আপাতত বাদ দিয়েছি যেহেতু স্টকটি নতুন করে জেড ক্যাটাগরিতে পৌঁছে গেছে। আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা দুটো ওয়াচ লিস্ট দিয়েছিলাম, কর্ণফুলি এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স, এবং ফুয়াং ফুড এই স্টকটিও আমরা চাইলে ওয়াচ লিস্টে এখন রাখতে পারি। রূপালী লাইফ ভালো করার সম্ভাবনা রয়েছে এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে। সো আপাতত মার্কেট ইউটার্ন নিলে এই স্টকগুলোতে আমরা ফোকাস করতে পারি এবং এই স্টকগুলি হয়তো ভালো রিকভারি দেবে, এটাই আশা করছি। বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।